স্টুডেন্টস, আজকে যেটা ক্লাস করবো সেটা হচ্ছে জিও স্টেশনারি স্যাটেলাইটের উপর। তো জিও স্টেশনারি স্যাটেলাইটকে আমরা কিভাবে ডিনোট করে থাকি না, শর্টে জিইএস, জিও স্টেশনারি স্যাটেলাইট। তো এইভাবে আমরা ডিনোট করে থাকি। তো জিও স্টেশনারি স্যাটেলাইটের আমরা কি কি নির্ণয় করতে চলেছি। নাম্বার 1, যে এর অল্টিটিউড। অল্টিটিউড মানে আর্থ সারফেস থেকে জিও স্টেশনারি স্যাটেলাইট গুলো কতটা হাইটে অবস্থান করে, তার মানে হাইট আমরা নির্ণয় করব। সেকেন্ড, আমরা কি নির্ণয় করব জিও স্টেশনারি স্যাটেলাইটে? টাইম পিরিয়ড। তো টাইম পিরিয়ড হচ্ছে কি, যে আর্থ সারফেসের চতুর্দিকে একবার রিভলভ করতে কত সময় লাগছে। আর্থ সারফেসে, এটা হচ্ছে আমাদের আর্থ, তো আর্থ সারফেসের চতুর্দিকে একবার রিভলভ করতে, একবার চক্কর লাগাতে কত সময় লাগছে, টাইম পিরিয়ড টি বার করব। তো জিও স্টেশনারি স্যাটেলাইটের আজকে আমাদের মধ্যে দুটো কোশ্চেন, একটা অল্টিটিউড বার করব আর একবার টাইম পিরিয়ড বার করব। যদিও আমরা এই ইকুয়েশন গুলো জেনে এসেছি কি, v √gm/r, যেখানে স্মল আর কি হতো না r + h। তো এই ইকুয়েশন ধরেই আমরা করব, কিন্তু তার আগে জিও স্টেশনারি স্যাটেলাইটকে চেনার আগে কিছু কিছু বেসিক ইন্ট্রোডাকশন গুলো দেখে নাও। তো আর্থের চতুর্দিকে যে অরবিটাল গুলো রয়েছে, আমরা সেই অরবিটাল গুলোকে তিনটে পার্টে ভাগ করেছি। একটা হচ্ছে নাম্বার 1 LEO। LEO মানে লোয়ার আর্থ অরবিট। LEO পুরো নাম হচ্ছে লোয়ার আর্থ অরবিট। তো এই অরবিটটা আর্থ সারফেস থেকে, এটা হচ্ছে আমাদের আর্থ সারফেস। আচ্ছা, প্রত্যেকের একটা কমন ছবি আনবো। তো এই হচ্ছে আমাদের আর্থ সারফেস, এটা হচ্ছে আমাদের আর্থ, যার মাস হচ্ছে m, রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল। তো এই আর্থ সারফেস থেকে 200 থেকে 2000 কিলোমিটার, 200 থেকে 2000 কিলোমিটার রেঞ্জের মধ্যে, 200 থেকে 2000 কিলোমিটার রেঞ্জের মধ্যে যে সকল স্যাটেলাইট গুলো অবস্থান করবে, সেই সকল স্যাটেলাইটের অরবিট গুলোকে আমরা কি বলবো, লোয়ার ডিভিশন অরবিট, সরি লোয়ার আর্থ অরবিট। ক্লিয়ার? তো এদের রেঞ্জ কত হয়ে থাকে? এদের রেঞ্জ কত না, 200 কিলোমিটার থেকে, কোত্থেকে না, আর্থ সারফেস থেকে 2000 কিলোমিটার পর্যন্ত। ক্লিয়ার? তো এই রকম তাহলে এইখান থেকে রেঞ্জ কত, 200 থেকে 2000 কিলোমিটার। তো লোয়ার আর্থ অরবিটের রেঞ্জ মিনিমাম 200 কিলোমিটার। তো ফার্স্ট অরবিটটাকে আমরা খুবই আর্থ সারফেসের খুব কাছাকাছি হয়ে থাকে, এই অরবিটটার নাম হচ্ছে কি LEO, লোয়ার আর্থ অরবিট। আচ্ছা, এই অরবিটে অবস্থিত স্যাটেলাইট গুলো, এই অরবিটে অবস্থিত যে সকল স্যাটেলাইট গুলো থাকে, যে সকল স্যাটেলাইট, যে এই যে স্যাটেলাইট গুলো অবস্থান করছে, এই স্যাটেলাইট গুলো টাইম পিরিয়ড কত হয়ে থাকে না, টাইম পিরিয়ড কত হয়ে থাকে, টাইম পিরিয়ড t ইকুয়াল টু হোয়াট, t ইকুয়াল টু কত, 1.5 আওয়ার্স থেকে 2 আওয়ার্স পর্যন্ত হয়ে থাকে। কত না, 2 আওয়ার্স পর্যন্ত হয়ে থাকে। মানে পৃথিবী সারা দিনে পৃথিবীর একবার প্রদক্ষিণ করতে কত সময় লাগে না, 24 ঘন্টা। তো এই স্যাটেলাইট গুলো দেখো 1.5 আওয়ার্স থেকে 2 আওয়ার্স, তাহলে আমার হিসাব মতো যদি আমি 2 আওয়ার্স ধরি, তাহলে এরা সারা দিনে একটা দিনের মধ্যে 12 বার রিভলভ করছে। 12 বারের বেশি, যদি 1.5 1.6 যদি হয়ে থাকে, তাহলে 12 বারের বেশি রিভলভ করছে। তো মিনিমাম রিভলিউশন কত হবে? তো মিনিমাম রিভলিউশন কত হবে? রিভলিউশন কত হবে না, 12 রাউন্ড। 12 বার চক্কর লাগাবে ওই আর্থের চতুর্দিকে একটা দিনে। ক্লিয়ার করতে পেরেছি? তো লোয়ার আর্থ অরবিটে যে সকল স্যাটেলাইট গুলো অবস্থান করবে, সেগুলোর প্রত্যেকে সারফেস থেকে 200 কিলোমিটার থেকে 2000 কিলোমিটারের মধ্যে, এবং তাদের টাইম পিরিয়ড কত হয়ে থাকবে, 1.5 আওয়ার্স থেকে 2 আওয়ার্স এর মধ্যে, আর তাদের মিনিমাম চক্কর হবে সারা দিনের মধ্যে 12 বার। তো নেক্সট আমাদের অরবিট আসছে কি, MEO। নেক্সট আমাদের অরবিট হচ্ছে MEO। MEOটা কি না, MEO এর পুরো নাম হচ্ছে মিডল আর্থ
অরবিট, মিডল আর্ক অরবিট। তো মিডল আর্ক অরবিটের রেঞ্জ কত হয়ে থাকে? না রেঞ্জ হয়ে থাকে 2000 কিলোমিটার থেকে কত না 36,000 কিলোমিটার পর্যন্ত। কত না 2000 কিলোমিটার থেকে 36,000 কিলোমিটার পর্যন্ত। তো বেসিক্যালি 2000 কিলোমিটারের যে সকল অরবিটটা আমরা দেখবো সেগুলো হচ্ছে কি না মিও। যে সকল অরবিটটা আমরা দেখবো সেটা হচ্ছে কি মিও। তো আর্থ সারফেস থেকে 2000 কিলোমিটার, তো এটা আমরা যে জেনারেলি কত নিয়েছিলাম 200 কিলোমিটার। তো 2000 কিলোমিটার মানে আর একটু উঁচুতে হবে, তো অ্যাপ্রক্স আমি রাউন্ড করার চেষ্টা করছি, তোমরা আরো কম্পাস দিয়ে ভালো করে রাউন্ড করতে পারবে। তো আর্থ সারফেস থেকে কতটা হাইটে না এই হাইটটা কত না 2000 কিলোমিটার। তো 2000 কিলোমিটার হাইটে অবস্থিত যে সকল স্যাটেলাইট গুলো অবস্থান করছে, যে সকল স্যাটেলাইট গুলোকে অবস্থান করছে তাদের অরবিট কি হবে? মিও অরবিট হবে, মিডল আর্থ অরবিট। ক্লিয়ার? তো এদের রেঞ্জ কত না আর্থ সারফেস থেকে 200 কিলোমিটার থেকে 36,000 কিলোমিটারের মধ্যে। ক্লিয়ার? তো এই অরবিটটার নাম কি না মিও। ক্লিয়ার? এই অরবিটটার নাম কি না মিও। বোঝা গেছে? তো এদের টাইম পিরিয়ড কত হয়ে থাকে? এদের টাইম পিরিয়ড যে একবার আর্থ সারফেসকে রিভলভ করতে কত সময় লাগে না টাইম পিরিয়ড হয়ে থাকে কত না 12 আওয়ার্স। কত না 12 আওয়ার্স। আমাদের পৃথিবীর একবার চক্কর কত লাগে? 24 আওয়ার্স। তো তার মানে এই ধরনের স্যাটেলাইট গুলো, এই মিও অরবিটালে অবস্থিত স্যাটেলাইট গুলো সারা দিনে কবার চক্কর লাগাবে? 2 বার। তো মিনিমাম রিভলিউশন কত হবে? মিনিমাম রিভলিউশন কত হবে? মিনিমাম রিভলিউশন হবে 2 রাউন্ডস। ক্লিয়ার? কত রাউন্ড হবে না 2 রাউন্ডস। নেক্সট আমাদের আসছে কি? নেক্সট আমাদের আসছে থার্ড অরবিট, যেটা হচ্ছে জিও। নেক্সট আমাদের অরবিট আসছে জিও। জিওটা কি না জিও স্টেশনারি অরবিট। এর ফুল ফর্ম হচ্ছে কি না জিও স্টেশনারি অরবিট। তো জিও স্টেশনারি অরবিট গুলো রেঞ্জ কত হয়ে থাকে না রেঞ্জ আর্থ সারফেস থেকে কতটা রেঞ্জে থাকে না 36,000 কিলোমিটারের অ্যাবাভ। ক্লিয়ার? তো জিও স্টেশনারি অরবিট গুলো বেসিক্যালি আমরা কত ধরে থাকি? 36,000 কিলোমিটারে। তো আর্থ সারফেস থেকে 36,000 কিলোমিটার মানে অনেকটা দূরে, আমরা বুঝতেই পারছি অনেকটা দূরে হবে। কত হবে? অনেকটা দূরে হবে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? তো মিওর থেকে জিও কিন্তু অনেকটাই দূরে হবে, কিন্তু এটুকু আমাদের ক্লিয়ার। তো এই অরবিটটাকে আমরা কি বলবো? জিও। ক্লিয়ার? তো এদের রেঞ্জ কত না আর্থ সারফেস থেকে কত না 36,000 কিলোমিটার। কত না 36,000 কিলোমিটার। বোঝা গেছে? তো এখানকার স্যাটেলাইট গুলো, এখানকার স্যাটেলাইট গুলো পৃথিবীর চতুর্দিকে একবার রাউন্ড করতে কত সময় লাগে? তো টাইম পিরিয়ড কত না এদের টাইম পিরিয়ড হয়ে থাকে 24 আওয়ার্স। মানে পৃথিবী একবার চতুর্দিকে পৃথিবী একবার আবর্তন করতে 24 আওয়ার্স লাগে। তো এই জিওতে অবস্থিত স্যাটেলাইট গুলো পৃথিবীর চতুর্দিকে একবার রাউন্ড করতেও 24 আওয়ার্স, দুজনেরই সেম টাইম লাগে। তো আমার হিসাব মতো তাহলে এ আর্থ সারফেসকে সারা দিনে একবারই রাউন্ড করবে। তো রিভলিউশন, তো মিনিমাম লিখো, মিনিমাম রিভলিউশন কত হবে? রিভলিউশন কত হবে? 1 রাউন্ড। বোঝা গেছে? 1 রাউন্ড। তো একবার আর্থ সারফেসের চতুর্দিকে একবার রাউন্ড মারতে কত সময় লাগবে? 24 আওয়ার্স। তো 24 আওয়ার্স মানে আমরা বুঝতেই পারছি যে পৃথিবী যেমন যেমন করে ঘুরবে তো স্যাটেলাইটটাও তেমন তেমন করে ঘুরছে। তো আমরা যদি ওই স্যাটেলাইটের দিকে দেখি তাহলে কি দেখবো না ওই স্যাটেলাইটের দিকে তাকালে যেন মনে হবে ওই স্যাটেলাইটটা স্টেশনারি, একটা জায়গায় স্থির হয়ে আছে, চলছেই না। কেন না আর যতটুকু ঘুরছে
স্যাটেলাইটটাও ঠিক ততটুকু, কারণ আর্থের টাইম পিরিয়ড আর ওই স্যাটেলাইটের টাইম পিরিয়ড সেম। তো তাদের মধ্যে আমরা কোনো রিলেটিভ ভেলোসিটি পাবো না। যেখানে ভি কি ছিল না, ভি ছিল লিনিয়ার ভেলোসিটি। ভি কি ছিল না, লিনিয়ার ভেলোসিটি। তো লিনিয়ার ভেলোসিটি মানে কি, লিনিয়ার ভেলোসিটি মানে কি, যে ওই স্যাটেলাইটটা যে রোটেট করছে, তো স্যাটেলাইটটা চলার লিনিয়ার ভেলোসিটি, স্যাটেলাইটটা চলার লিনিয়ার ভেলোসিটি, লিনিয়ার ভেলোসিটি। ক্লিয়ার? তো তাদের লিনিয়ার ভেলোসিটির মধ্যে আমরা কোনো রিলেটিভ মোশন পাবো না। তো আমাদের রেসপেক্টে ওই স্যাটেলাইটকে কি দেখতে পাবো, অলওয়েজ স্টেশনারি। তো দুজনের টাইম পিরিয়ড বাড়াবো। ক্লিয়ার করতে পেরেছি? এতটুকু বোঝা গেছে? তো আমরা যে কাজটা করে থাকি সেটা কি হয়ে থাকে, আমরা সমস্ত স্যাটেলাইটটাকে দেখো জিও স্টেশনারি স্যাটেলাইট, স্টেশনারি অরবিটে আমরা বসাবো। কেন বসাবো দেখো, জিনিসটা আমি উপরের এই টপিকসটা মুছে দিচ্ছি। কেন বসাবো একটু বোঝার চেষ্টা করো। দেখো আমরা ঘরের ছাদের উপরে দেখো ডিটিএইচ এর অ্যান্টেনা বসাই। আমরা ঘরের ছাদের উপরে, নালে অনেকের বাড়িতে অনেকে দেখেছো কেবল, তো কেবলের ডিটিএইচ অ্যান্টেনা আমরা দেখেছি এরকম করে কি করা থাকে, একটা ছাতার মতো এমনি ছাদের উপর একটা থাকে। তো এই ছাতাগুলো এইখানটা কি করা থাকে, ফিক্সড করা থাকে। তো আমরা ছাতাগুলোকে কি করি, একটা জায়গায় ফিক্সড করে দিই, তাই না? এই ছাতাগুলোকে একটা জায়গায় আমরা কি করে দিই, ফিক্সড করে দিই। তো ফিক্সড করে দিলে এই ছাতা যে কোনো একটা স্যাটেলাইট থেকে কি করবে, সিগন্যাল নিতে থাকবে। তো ছাতা যদি যে কোনো একটা স্যাটেলাইট থেকে যখন সিগন্যাল নিবে, আমরা এটাকে ফিক্সড করে দিচ্ছি। তো ফিক্সড করানোর পর সিগন্যাল যখন পাবে, ওই স্যাটেলাইট যখন মুভ করবে, তো ডিটিএইচটাকে কি আমরা তার সাথে সাথে মুভ করাই, তাও তো পারাই না। তো ডিটিএইচটা আমাদের আর কি করছে, রোটেট করতে আছে। তো ডিটিএইচ রোটেট করতে আছে। তো ডিটিএইচ যেমন যেমন করে রোটেট করছে, সিগন্যাল যদি তার কন্টাক্টে না থাকে, তো আমরা সিগন্যাল তো পাবো না। তো ডিটিএইচ এর সিগন্যাল যেভাবে ও ক্যাচ করছে, তো স্যাটেলাইটও তেমন ভাবে ওই সিগন্যাল দিতে আছে। তো স্যাটেলাইটের সিগন্যাল তেমন ভাবে কি করে পাবো না, আর্থ যেভাবে রোটেট করতে আছে, স্যাটেলাইটও সেইভাবে রোটেট করতে আছে। তার মানে কি, ডিটিএইচ এর রেসপেক্টে ওই স্যাটেলাইট নিজেকে কি মনে করছে, যে স্যাটেলাইটটা স্টেশনারি। স্যাটেলাইট ডিটিএইচ কি মনে করছে না, স্টেশনারি। না, তবেই তো সিগন্যালটা একটা কন্টাক্ট লাইন বরাবর আছে। তো এখানটায় যে স্যাটেলাইটটা রয়েছে, তো এই স্যাটেলাইটটা থেকে যে সিগন্যালটা আসছে, স্যাটেলাইট থেকে যে সিগন্যালটা আসছে, ওই সিগন্যালটা ওই ডিটিএইচ এর বরাবর কন্টাক্ট লাইনে থাকছে, এদিক ওদিক হচ্ছে না। তবেই তো আমরা সবসময় সিগন্যালটা পেয়ে থাকি। তো কন্টাক্ট লাইনে সবসময় থাকতে গেলে এই স্যাটেলাইটটাকে তাহলে কোথায় রাখতে হবে, যে আর্থের টাইম পিরিয়ড যত, ওই স্যাটেলাইটের টাইম পিরিয়ড যেন তত হয়। তাহলে স্যাটেলাইটের টাইম পিরিয়ড তত হওয়ার শর্ত কি না, ওই স্যাটেলাইটকে জিও স্টেশনারি অরবিটে রেখে দাও। তো স্যাটেলাইটের টাইম পিরিয়ড কি হয়ে যাবে, আর্থের টাইম পিরিয়ডের সাথে সেম হয়ে যাবে। তো এই সকল স্যাটেলাইট গুলোকে আমরা কোথায় রাখি না, জিও স্টেশনারি অরবিটে। কোথায় রেখে থাকি না, জিও স্টেশনারি অরবিটে। তো জিও স্টেশনারি অরবিটে রাখা স্যাটেলাইট গুলোকে আমরা কি বলে থাকবো, জিও স্টেশনারি স্যাটেলাইট। ক্লিয়ার? তো নেক্সট লাইন আমরা লিখব যে জিও স্টেশনারি অরবিটে রাখা স্যাটেলাইটকে কি বলা হয় না, জিও স্টেশনারি স্যাটেলাইট। জিও স্টেশনারি স্যাটেলাইট। ক্লিয়ার? রাখা স্যাটেলাইটকে বলা হয় জিও স্টেশনারি স্যাটেলাইট। ক্লিয়ার? দেখা যাচ্ছে তো একদম? আচ্ছা, তো ওই সকল স্যাটেলাইটকে আমরা কি বলবো না, জিও স্টেশনারি স্যাটেলাইট। তো এই স্যাটেলাইট গুলোর টাইম পিরিয়ড কত হয়ে থাকে না, 24 আওয়ার্স। তার মানে সারা দিনে একবারই চক্কর লাগায় পৃথিবীর চারদিকে। থার্ড আমরা কি দেখবো না, এরা একে অপরের রেসপেক্টে যখন দেখে, তখন কি মনে হয় না, এরা স্টেশনারি। তো স্যাটেলাইট গুলো আর্থ সারফেসের রেসপেক্টে স্যাটেলাইট গুলি কেমন মনে হয় না, স্টেশনারি। স্যাটেলাইট গুলি কেমন মনে হয় না, স্টেশনারি মনে হয়। ক্লিয়ার? তো আর্থ সারফেসের রেসপেক্টে স্যাটেলাইট গুলোকে আমরা কিভাবে মনে করি না, স্টেশনারি মনে করি। এরা সারাদিনে পৃথিবীর চতুর্দিকে একবারই রাউন্ড লাগায়। ক্লিয়ার? এরা চতুর্দিকে একবারই রাউন্ড লাগায়। আর কি এদের ক্যারেক্টারিস্টিক্স আর কি পাবো
না এই স্যাটেলাইটগুলিকে কোথায় রাখবো, না এই স্যাটেলাইটকে আর্থ সারফেস থেকে কত হাইটে রাখবো, 36,000 কিলোমিটার হাইটে রাখা হয়। 36,000 কিলোমিটার হাইটে রাখা হয়। আর্থ সারফেস থেকে কতটা উচ্চতায়, না 36,000 কিলোমিটার উচ্চতায় রাখলে এরা স্টেশনারি স্যাটেলাইটের মতো কাজ করে। ক্লিয়ার করা গেছে? তো আমাদের মুন আর্থ সারফেস থেকে কত কিলোমিটার উচ্চতায় আছে জানা যাচ্ছে? আমাদের আর্থ সারফেস থেকে মুন কত কিলোমিটার উচ্চতায় আছে, না মুন আর্থ সারফেস থেকে অনেক দূরে আছে। কত, যে এইখানে যদি আর্থ হয় তো আমি এই সাইডটা মুছে দিতে পারি, তোলা আছে তো? আচ্ছা, তো এটা যদি আর্থ হয়ে থাকে তো আমাদের মুন কোথায় অবস্থান করে? আমাদের ভারতবর্ষ মুনে কেবলমাত্র একবারই গেছে, তাই না? তো অন্যান্য আদার্স কান্ট্রিদের মধ্যে আমেরিকা, চীন এরা সব 50-60 পার করে ফেলেছে। তো এরা কিন্তু, আমাদের ভারত কিন্তু একবারই গেছে। তো আর্থের সারফেস থেকে মুন কতটা দূরে থাকে লক্ষ্য করো। তো মুনের পাথ হচ্ছে সাপোজ এইটা, বুঝতে পারছি? তো মুনের পাথ কত, না এই স্টার্ট করে এমনি করে বিশাল, তার মানে এখান থেকে এইটুকু যদি 36,000 হয়ে থাকে, তো সেন্টার থেকে মুনের এখানটায় কি আছে, মুন, এখানটায় কি আছে, না মুন। তো মুনের অরবিট যদি আমি দেখতে চাই, এটা কত হয়ে থাকে, না 3,80,000 কিলোমিটার। 3,80,000 কিলোমিটার। তো আর্থ সারফেস থেকে অনেক দূরে আছে মুন। যে আর্থের চতুর্দিকে মুন একবার ঘুরে আসতে কত সময় নেয়, 27 ডেজ। কত সময় নেয়, 27 ডেজ। মানে বুঝতে পারছি বহু অনেক দূরে আছে। তার থেকে তো আরো যে স্টার গুলো আছে তারা তো বহু গুণ দূরে রয়েছে। তো আমরা আমাদের বেসিক্যালি যেটা বোঝার দরকার, যে তাহলে আর্থ সারফেস থেকে কতটা ডিস্টেন্সে অবস্থান করছে, 3,800 কিলোমিটার ডিস্টেন্সে অবস্থান করছে, যার কত সময় লেগে থাকে, 27 ডেজ। তার মানে আমরা বুঝতেই পারছি যে মুন আমাদের থেকে কতটা ডিস্টেন্সে। আর আমাদের রিসার্চ এখনো পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে আমাদের রিসার্চ এই জিও স্টেশনারি অরবিটেই সীমাবদ্ধ। একবারই মাত্র গেছে মুনে। তো এখনো পর্যন্ত আমরা মুনে যেতে পারিনি। 36,000 কিলোমিটারের মধ্যেই আমরা ব্যস্ত হয়ে পড়ে আছি। তো মুনে আমরা এখনো পর্যন্ত যেতে পারিনি। ক্লিয়ার? তো জিও স্টেশনারি অরবিট নিয়ে আমাদের যেটা পর্যালোচনা করার, তো আমরা দেখতে পারলাম যে জিও স্টেশনারি অরবিট আর্থ সারফেস থেকে কতটা ডিস্টেন্সে হয়ে থাকে, না 36,000 কিলোমিটার ডিস্টেন্সে হয়ে থাকে। এবং তাতে টাইম পিরিয়ড কত হয়ে থাকে, না 24 আওয়ার্স। তো আর্থ সারফেস থেকে ওই স্যাটেলাইটের কোনো রিলেটিভ মোশন আমরা পাবো না। আর্থ সারফেস থেকে যদি ওই স্যাটেলাইটের দিকে আমরা যদি দেখি, তাহলে তার কোনো রিলেটিভ মোশন পাবো না। যার ফলে যে কোনো অ্যান্টেনা, যে কোনো সিগন্যাল পাওয়ার জন্য ওই সিগন্যাল যে দেবে, তার জন্য যে স্যাটেলাইট আমাদেরকে মহাকাশে রাখতে হবে, সেই স্যাটেলাইটকে অবশ্যই আমাকে 36,000 কিলোমিটারে রাখতে হবে। তাহলে এই যদি আর্থ সারফেস হয়, আমাদের আর্থ সারফেস হয়, তো আর্থ সারফেসের রেসপেক্টে জিও স্টেশনারি অরবিট গুলো কোথায় রাখা হয়, না জিও স্টেশনারি অরবিট গুলো কোথায় রাখা হয়? এটা হচ্ছে পোল, এই দুটো হচ্ছে কি পোল, এটা হচ্ছে কি ইকুয়েটর। তো জিও স্টেশনারি অরবিটকে অলওয়েজ ইকুয়েটরে রাখা হয়। জিও স্টেশনারি অরবিটকে অলওয়েজ আমরা কোথায় রেখে থাকি, ইকুয়েটরে। কোথায় রেখে থাকি, না ইকুয়েটর। ক্লিয়ার? ইকুয়েটরে রেখে থাকি। তো এদিকে একটু বড় ছোট হয়ে গেছে মনে হচ্ছে না? যদি হয়ে থাকে তো সরি, বুঝেছে? অনেকটা এসছে, আন্দাজে তো টেনেছি না। তো এই ধরনের অরবিটটাকে আমরা বলে থাকি জিও স্টেশনারি অরবিট। তো এই জিও স্টেশনারি অরবিটে সকল দেশ কি চাইছে, না এটা হচ্ছে আমাদের আর্থ। এই জিও স্টেশনারি অরবিটে আমাদের সকল দেশ কি চাইছে, জিও স্টেশনারি অরবিটে আমরা স্যাটেলাইটটাকে রাখি,
তো আর্থের রেসপেক্টে জিও স্টেশনারি অরবিটে অবস্থিত সকল স্যাটেলাইটকে আমরা কি দেখবো, স্টেশনারি দেখবো। তো সিগন্যাল আমরা খুব সুন্দরভাবে পেতে পারবো। কোন স্যাটেলাইট হয়তো টিভি সিগন্যাল দিচ্ছে, কোন স্যাটেলাইট মোবাইল সিগন্যাল দিচ্ছে, কোন স্যাটেলাইট অডিও সিগন্যাল দিচ্ছে, কোন স্যাটেলাইট ভিডিও সিগন্যাল দিচ্ছে। তো প্রত্যেকটা স্যাটেলাইটের জন্য আলাদা আলাদা রুট রয়েছে। তো এখানে একটা বোঝার জিনিস আছে যে প্রত্যেকটা স্যাটেলাইটের যদি আলাদা আলাদা রুট হয়ে থাকে, তো এই জিও স্টেশনারি অরবিটটা একটা অনেকটা অঞ্চল জুড়ে অবস্থান করবে। কেন আমরা বুঝতেই পারছি যে প্রত্যেকটা স্যাটেলাইটের জন্য নিজস্ব রেঞ্জ রয়েছে, নিজস্ব রেঞ্জ রয়েছে, যেটাকে নিজস্ব রেঞ্জের সাথে সাথে তাদের একটা রেজোনেন্সও রয়েছে। তো রেজোনেন্সের জন্য তাদের মধ্যে ফ্রিকোয়েন্সি সৃষ্টি হবে, ব্যান্ডউইথের সৃষ্টি হবে, তাই না? তো এদের মধ্যে যদি ফ্রিকোয়েন্সির একটা ডিফারেন্স যদি না থাকে, তাহলে প্রত্যেকটা সিগন্যাল আরেকটা সিগন্যালের উপরে কি করে ওভারল্যাপ করবে। তো ওভারল্যাপ করলে আমরা সঠিকভাবে সিগন্যালগুলো পেতে পারবো না। তো স্যাটেলাইট গুলোকেও একে অপরের খুব কাছাকাছিও রাখা হয়নি, নির্দিষ্ট দূরত্বেও রাখা হয়েছে, একটা তাদের নিজস্ব রুট দেওয়া হয়েছে। তো এখানটায় কি দেখা গেছে না, এই ইকুয়েটারে আমরা জিও স্টেশনারি অরবিটটাকে কোথায় রেখেছি, ইকুয়েটারে। তো ইকুয়েটারে যে আমরা রেখেছি, তো এই পোরশনটাকে আমরা কি বলে থাকি না, ইকুয়েটার বেল্ট। কি বলে থাকি না, ইকুয়েটার বেল্ট। তো জিও স্টেশনারি অরবিট গুলোকে আমরা কোথায় রেখে থাকি না, ইকুয়েটার বেল্টে রেখে থাকি। তো জিও স্টেশনারি অরবিটে যে স্যাটেলাইট গুলো থাকে তাকে আমরা বলে থাকি জিও স্টেশনারি স্যাটেলাইট। তো ইকুয়েটারের বেল্টে অসংখ্য জিও স্টেশনারি স্যাটেলাইট ভর্তি হয়ে গেছে। বর্তমান দিনে তো অনেক স্যাটেলাইট ছাড়া হয়ে গেছে, অনেক স্যাটেলাইট ছাড়া, যেটা আর্থ সারফেস থেকে কতটা হাইটে, 36,000 কিলোমিটার হাইটে। তাহলে প্রত্যেকেই চাইছে কি যে আমরা জিও স্টেশনারি অরবিটে আমরা স্যাটেলাইট রাখবো। তো এখানটা যখন ধীরে 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 স্যাটেলাইটের ভিড় জমলো, তো তখন এখানে রুট আর কোথায়। এর ফলে আমাদের বিজ্ঞান সেন্টার কি করলো, আরেকটা জিও স্টেশনারি অরবিট খুঁজতে শুরু করে দিল, আরেকটা অরবিট খুঁজতে শুরু করে দিল, যার টাইম পিরিয়ডও সেম হবে জিও স্টেশনারি অরবিটের সাথে। তো আরেকটা এগেন নেক্সট অরবিট, again find out, again find next orbit which is time period কত, time period 24 hours and range from earth 36,000 কিলোমিটার। তো আরেকটা আমরা অরবিট খুঁজলাম যার টাইম পিরিয়ড 24 আওয়ার্স এবং রেঞ্জ হচ্ছে 36,000 কিলোমিটার। বাট this orbit is inclined an angle with respect to geostationary orbit, this orbit is called geosynchronous orbit. কি synchronous orbit, জিওসাইনক্রোনাইজ অরবিট। ক্লিয়ার? তো এই অরবিটটাকে আমরা কি বলে থাকি, জিওসাইনক্রোনাইজ অরবিট। ক্লিয়ার? তো এই অরবিটটাকে আমরা কি বলবো, এই যে অরবিটটা, এই অরবিটটাকে আমরা কি বলবো, জিওসাইনক্রোনাইজ অরবিট। ক্লিয়ার? এই অরবিটটা যেটা ইকুয়েটর বেল্টের সাথে, আর ইকুয়েটর বেল্টটা কেমন হয়ে থাকে, এরকম করে সমতল হয়ে থাকে না, এরকম সমতল হরাইজন্টাল প্লেন। তো হরাইজন্টাল প্লেনের সাথে এই জিওসাইনক্রোনাইজ অরবিটটা কিছুটা কোণ করে থাকে, দুটো প্লেনের মধ্যে একটা কোণ হয়ে আছে। দেখো দুটো প্লেনের মধ্যে একটা কোণ হয়ে আছে। তো এখানে যদি সেন্টার ভেবে থাকি, তো এর সেন্টার আর এর সেন্টার, এদের মধ্যে অ্যাঙ্গেল একটা খোঁজা, দেখো একটা কোণ হয়ে থাকে, একটা ইনক্লাইন্ড করে আছে। তো এটাই হচ্ছে আমাদের ডিফারেন্স, বাকি সব সেম, তো ইনক্লাইন্ড করে থাকে। ক্লিয়ার?
তো ইকুয়েটর বেল্টেও সে থাকবে না, ইকুয়েটর বেল্টে যে থাকবে সেটাকে আমরা বলবো জিও স্টেশনারি অরবিট। আর ইকুয়েটর বেল্টের সাথে ইনক্লাইন করে যে অরবিট আছে তাকে আমরা বলবো জিও সিনক্রোনাইজ অরবিট। ক্লিয়ার? তো এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো না জিও সিনক্রোনাইজ অরবিট, জিও সিনক্রোনাইজ অরবিট। ক্লিয়ার? বোঝা গেছে এতটুকু? ক্লিয়ার? তো জিও, এটা হচ্ছে জিও, এইখানটায় লিখি, এটা হচ্ছে জিও স্টেশনারি অরবিট, এটা হচ্ছে জিও স্টেশনারি অরবিট, আর এটা হচ্ছে জিও সিনক্রোনাইজ অরবিট। তো প্রত্যেকের টাইম পিরিয়ড আর সেম, আর রেঞ্জও সেম, বাট এটা ইকুয়েটর বেল্টে আর এটা ইকুয়েটর বেল্টের সাথে ইনক্লাইন্ড করে আছে এনি অ্যাঙ্গেলে। বোঝা গেছে? এনি অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড করে আছে, and any angle, any angle নয়, সরি, an angle। ক্লিয়ার? তো তাকে আমরা বলবো জিও সিনক্রোনাইজ অরবিট, তাকে আমরা কি বলবো, জিও সিনক্রোনাইজ অরবিট। তো জিও সিনক্রোনাইজ অরবিট তো আমাদের সিলেবাস বহির্ভূত, তো আমরা কেবলমাত্র জিও স্টেশনারি অরবিটটাকে নিয়ে আলোচনা করব, যেটা আমাদের বিষয় ছিল কি জিও স্টেশনারি অরবিটের অল্টিটিউড বার করা আর টাইম পিরিয়ড বার করা, মানে এইচ বার করা আর টি বার করা। তো এতটুকু ক্লিয়ার? তো নেক্সট দেখো, তো আমরা যেটা নেব জিও স্টেশনারি অরবিট নেব। জিও স্টেশনারি অরবিটের ক্ষেত্রে হাইট লক্ষ্য করব। তো এটা তোলা হয়ে গেছে, তো সাইডেই করি। তো জিও স্টেশনারি অরবিটের সাইডেই করছি, তো সাইডেই করছি দেখো। আচ্ছা এটাকে মুছেই দিই, এটাকে মুছে দিই, নালে এটাকে রাফ করে দিই, তারপরে কি আমরা দেখব। ক্লিয়ার? রাফ করে দিই। তো এবারে আমরা দেখবো কি না ডেরিভেশন দেখবো, কার কার না ডেরিভেশন দেখবো স্যাটেলাইটের, জিও স্টেশনারি স্যাটেলাইটের ডেরিভেশন দেখবো, এইচ ফাইন্ড আউট করবো আর টি ফাইন্ড আউট করবো। তো আমি মানলাম এই হচ্ছে আমাদের আর্থ। তো আর্থ থেকে একটা অরবিট, যে অরবিটটা রয়েছে সেটা হচ্ছে কি ওই অরবিটে একটা স্যাটেলাইট, ওই অরবিটে একটা স্যাটেলাইট রয়েছে যার মাস হচ্ছে m, আর্থের মাস হচ্ছে ক্যাপিটাল M, রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল R, আর্থের সেন্টার হচ্ছে দ্যাটস, আর্থ সারফেস থেকে কতটা হাইটে অবস্থান করছে না আমি মানলাম এই হাইটে অবস্থান করছে। তো এই হাইটে যদি অবস্থান করে তো আর্থ সারফেস থেকে তার টোটাল হাইট কত হবে, স্মল r ইকুয়াল টু, এইখান থেকে এতটুকু হাইট আমরা কত ধরবো, স্মল r, তো স্মল r ইকুয়াল টু ক্যাপিটাল R প্লাস h। ক্লিয়ার? আচ্ছা, তো এক্ষেত্রে আর্থের প্রপার্টিতে কি রয়েছে, মাস, স্যাটেলাইটের প্রপার্টিতে মাস রয়েছে, তাহলে দুটো মাসের মধ্যে কি ফোর্স কাজ করবে না গ্র্যাভিটেশনাল ফোর্স। দুটো মাসের মধ্যে কি কাজ করে, গ্র্যাভিটেশনাল ফোর্স। আচ্ছা এই স্যাটেলাইটটা যখন রোটেট করতে আছে তো স্যাটেলাইটের মধ্যে একটা সেন্ট্রিপেটাল ফোর্সের সৃষ্টি হচ্ছে, স্যাটেলাইটের মধ্যে কিসের সৃষ্টি হচ্ছে, একটা সেন্ট্রিপেটাল ফোর্সের সৃষ্টি হচ্ছে। তো তো স্যাটেলাইটটা তো ভ্যাকুয়ামে অবস্থান করছে, তো ভ্যাকুয়ামে অবস্থান করার জন্য এখানে কোনো এক্সটার্নাল ফোর্স আছে কি, তাও না, কেবলমাত্র গ্র্যাভিটেশনাল ফোর্স সৃষ্টি হয়েছে। তো সেন্ট্রিপিটাল ফোর্সকে সৃষ্টি করার জন্য কোনো না কোনো ফোর্সের তো দরকার, সেটা হচ্ছে এখানে কি গ্র্যাভিটেশনাল ফোর্স। তো সেন্ট্রিপিটাল ফোর্স ইকুয়াল টু আমি কি লিখতে পারি, গ্র্যাভিটেশনাল ফোর্স। তো সেন্ট্রিপিটাল ফোর্স ইকুয়াল টু কত না আমি মানলাম এই স্যাটেলাইটের ভেলোসিটি হচ্ছে কত, v। তো mv স্কয়ার বাই r ইকুয়াল টু g ক্যাপিটাল M ইনটু স্মল m ডিভাইড বাই r স্কয়ার। গ্র্যাভিটেশনাল ল থেকে আমরা এক্সপ্রেশন জানি গ্র্যাভিটেশনাল ফোর্সের। তো m ক্যান্সেল, তো v ইকুয়াল টু, তো একটা আর কে ক্যান্সেল করবে, তো gm বাই স্মল r। তো ওই স্যাটেলাইটের স্পিড কত হবে, v ইকুয়াল টু রুট ওভার gm বাই r। r হচ্ছে কি যেখানটায় স্মল r ইকুয়াল টু r প্লাস h। ক্লিয়ার করতে পেরেছি? তো এই স্যাটেলাইটের টাইম পিরিয়ড আমি বার করতে পারবো, টাইম পিরিয়ড ইকুয়াল টু হোয়াট না টাইম পিরিয়ড ইকুয়াল টু কি করে বার করব না এই স্যাটেলাইটটা টোটাল এই সার্কুলার পাথ, স্যাটেলাইটটা কি পাথে ঘুরছে, একটা সার্কুলার পাথ, সার্কুলার পাথ। কে ঘুরছে, স্যাটেলাইট ঘুরছে, প্ল্যানেট নয়, প্ল্যানেট ইলিপ্টিক্যাল পাথে রোটেট করে। তো এটা হচ্ছে একটা স্যাটেলাইট। তো স্যাটেলাইটের পাথ কেমন হয়ে থাকে, সার্কুলার। তো t ইকুয়াল টু আমরা কি লিখবো না এই সার্কুলার পাথের এটা হচ্ছে কি সারকামফারেন্স, তো সারকামফারেন্স বাই ভেলোসিটি, তো টাইম পেয়ে যাবো। তো সারকামফারেন্স কত না 2 পাই r ডিভাইডেড বাই ভেলোসিটি হচ্ছে কত না v। তো 2 পাই r ভেলোসিটি কত না দ্যাটস রুট ওভার
gm বাই স্মল আর। ক্লিয়ার দেখা যাচ্ছে তো, gm বাই স্মল আর। তো নেক্সট আমরা যদি একে ডেরিভেশন করি 2 পাই রুট ওভার জি ক্যাপিটাল এম ইনটু স্মল আর টু দি পাওয়ার 1, এটাকে যদি আমরা ঠিকঠাক করে লিখি তাহলে আমরা কি লিখবো না রুট জিএম ডিভাইড বাই রুট আর। তো রুট আর মানে কি হয়ে থাকে আর টু দি পাওয়ার হাফ। তো আর টু দি পাওয়ার হাফ, আর টু দি পাওয়ার হাফ, তার মানে আর টু দি পাওয়ার হাফটা কি যাবে উপরে যাবে। এখানে যদি গুণ করি, এটা তো ভাগের আছে, তো গুণ করি আর টু দি পাওয়ার হাফটা উপরে যাচ্ছে, তো প্লাস হাফ। ক্লিয়ার। তো রুট জিএমটা নিচে আছে, তেমন আমি সেটাই করতে চেয়েছি। তো 2 পাই রুট জিএম ইনটু আর টু দি পাওয়ার 3 এর 2। তো t is equal to that, দেখো 2 পাই বাই রুট জিএম, এটা একটা কনস্ট্যান্ট, 2 কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, রুট জিএম সেটাও একটা কনস্ট্যান্ট। তো t ইকুয়াল টু k ইনটু r টু দি পাওয়ার 3 এর 2। তো k হচ্ছে কি কনস্ট্যান্ট, k হচ্ছে কি কনস্ট্যান্ট। তো k কে যদি আমরা সরাই তো t প্রপোর্শনাল টু r টু দি পাওয়ার 3 এর 2। তো বোথ সাইড যদি আমি স্কয়ার করে দিই তো t স্কয়ার প্রপোর্শনাল টু r টু দি পাওয়ার কিউব, যেটা আমরা আগেও দেখেছি, পরে আমরা পেপারস লতে আমরা এটা প্রুফ করব। তো সার্কুলার মোশনে আমরা দেখলাম কি না টাইম পিরিয়ডের স্কয়ার প্রপোর্শনাল টু আর হচ্ছে কি ডিসটেন্স ফ্রম আর্থ। যে স্যাটেলাইটটা ধরবো সেই স্যাটেলাইট থেকে ডিসটেন্স বিটুইন টু মাসেস এর কিউব। টাইম পিরিয়ডের স্কয়ার প্রপোর্শনাল টু ডিসটেন্স বিটুইন টু মাসেস এর কিউব। টু মাসেস অফ ডিসটেন্স বিটুইন টু মাসেস অফ কিউব, কিউব অফ ডিসটেন্স দিয়ে বললেও হয়। তো টি স্কয়ার প্রপোর্শনাল টু আর কিউব। ক্লিয়ার। তো আমরা দেখলাম কি না টাইম পিরিয়ড কার সাথে প্রপোর্শনাল না টাইম পিরিয়ড তার ডিসটেন্সের সাথেও প্রপোর্শনাল। তো ডিসটেন্স যত বাড়বে টাইম পিরিয়ডও তত বাড়তে থাকবে। তো কিভাবে প্রপোর্শনাল তাও বুঝতে পারছি। ভেলোসিটি এটা হচ্ছে কি, এই ভিটা আমরা আগেও বলেছি কি লিনিয়ার ভেলোসিটি। তো লিনিয়ার ভেলোসিটি আমরা কি দেখব না লিনিয়ার ভেলোসিটি হচ্ছে কি যে স্যাটেলাইটটা এটা হচ্ছে কি তাদের লিনিয়ার ভেলোসিটি। স্যাটেলাইটটা যখন এখানে পৌঁছবে এটা হবে তার লিনিয়ার ভেলোসিটি। তো যত দূরে দূরে যেতে থাকবে তত আমাদের রেসপেক্টে তার ভেলোসিটি কি দেখতে পাবো কম দেখতে পাবো। তো v প্রপোর্শনাল টু 1 বাই রুট আর, v প্রপোর্শনাল টু 1 বাই রুট আর। তো আমরা তার ভেলোসিটিও আমরা দেখতে পারলাম। তো টাইম পিরিয়ডও আমরা দেখতে পেলাম। ক্লিয়ার। তো এবারে আমাদের হাইট চেক করার আছে যে এর হাইট কত হবে, এই স্টেশনারির হাইট কত হবে। কার হাইট দেখবো না জিও স্টেশনারি স্যাটেলাইটের হাইট দেখবো। তো জিও স্টেশনারি স্যাটেলাইটের টাইম পিরিয়ড কত না টাইম পিরিয়ড ইকুয়াল টু 24 আওয়ার্স। তো টাইম পিরিয়ড ইকুয়াল টু 24 আওয়ার্স যদি হয় তাহলে একে যদি আমরা সেকেন্ডে কনভার্ট করি তো 24 ইনটু 60 ইনটু 60 এত সেকেন্ড। আচ্ছা টাইম পিরিয়ডের ডেরিভেশন হচ্ছে কি 2 পাই t ইকুয়াল টু 2 পাই বাই রুট ওভার g ক্যাপিটাল M ইনটু r টু দি পাওয়ার 3 এর 2। r ইকুয়াল টু r, r ইকুয়াল টু r প্লাস h। যে এখান থেকে কত হাইটে আছে তো এইটা এটা স্মল হবে, হ্যাঁ। তো r প্লাস h। ক্লিয়ার। তো r হচ্ছে কি পৃথিবীর রেডিয়াস, r হচ্ছে r এর ভ্যালু কত না 6.4। আমরা ভালো করে আগে দেখি 6400 কিমি। তো 6400 কিমি যদি হয়ে থাকে একে আমরা মিটারে কনভার্ট করব 6.4 ইনটু 10 টু দি পাওয়ার 6 মিটার। ক্লিয়ার। আচ্ছা 10 টু দি পাওয়ার 6 মিটার। তো t ইকুয়াল টু what না t ইকুয়াল টু ভ্যালু বসাই 24। আচ্ছা রুট জিএম এর জায়গায় অন্য কিছু বসাতে পারি। দেখো g ইকুয়াল টু gm বাই r স্কয়ার, তাই না। তো gm ইজ ইকুয়াল টু কি লিখতে পারি স্মল g r স্কয়ার। স্মল g এটা ক্যাপিটাল r হবে, স্মল g r স্কয়ার। ক্লিয়ার। gm ইজ ইকুয়াল টু স্মল g r স্কয়ার। তো নেক্সট লাইন আমি বাড়িয়ে নিই যে 2 পাই ডিভাইড বাই রুট ওভার অফ স্মল g ক্যাপিটাল R স্কয়ার ইনটু r এর জায়গায় আমি কি লিখতে পারি r প্লাস h এর পাওয়ার 3 এর 2। ক্লিয়ার। তো এবারে প্রত্যেকের ভ্যালু আমরা বসাবো। তো t এর ভ্যালু বসাবো দ্যাটস 24 ইনটু 60 ইনটু 60 সেকেন্ডে কনভার্ট করলাম। 2 হচ্ছে কি 2 ইনটু পাই, 2 হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, পাই হচ্ছে কত আমরা বসাবো 3.14। পাই ও কনস্ট্যান্ট ভ্যালু রুট ওভার অফ g এক্সেলারেশন, g ইকুয়াল টু আমরা কত বসাবো 9.8 ইনটু r কত না 6.4 ইনটু 10 টু দি পাওয়ার 6। কারণ মিটারে কনভার্ট করতে হবে না, তো এর স্কয়ার হবে, এর কি হবে স্কয়ার হবে, এর স্কয়ার। ক্লিয়ার। আচ্ছা উপরে কি আছে না রুট একটা আছে, না তো রুটও একটা আছে, বোঝা গেছে। ক্লিয়ার হয়েছে, এর রুটও আছে।
আচ্ছা উপরে কি আছে r প্লাস h এর হোল টু দি পাওয়ার 3 এর 2 একে স্কয়ার করেও করা যেতে পারতো, তো ছাড়ো, স্কয়ার করে নিলে আরো ইজি হয়ে যাবে, ক্লিয়ার? তো ছাড়ো, স্কয়ার করে নিলে পরে ডেরিভেশন তোমরা করবে করে, আমি খালি ডেরিভেশন করে। তো r ইকুয়াল টু কত না 6.4 ইনটু 10 টু দি পাওয়ার 6 প্লাস h টু দি পাওয়ার 3 এর 2। তো এখান থেকে ডেরিভেশন করলে h এর ভ্যালু কত আসবে না, h এর ভ্যালু যদি মিটারে দেখি তাহলে কত আসবে 3.3600000 হয়েছে। তো এত মিটার নিয়ারলি, এটা হচ্ছে কি নিয়ারলি ইকুয়াল টু এত, দ্যাট মিন্স h ইকুয়াল টু নিয়ারলি ইকুয়াল টু, তো 3.60 তো আসে না, আসে এইটা যে 3566, আমি অ্যাপ্রক্স করে নিলাম, অ্যাপ্রক্স করে দাও, তো এত মিটার, ক্লিয়ার? ক্লিয়ার? তো তো এটাকে যদি কিলোমিটারে কনভার্ট করি 35612 এত কিলোমিটার, দ্যাট মিন্স নিয়ারলি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 36000 কিলোমিটার। তোমরা এটা ক্যালকুলেটর করবে, নাহলে ঘরে তোমরা নিজেরা সলভ করবে। তো জিও স্টেশনারি স্যাটেলাইটের ক্ষেত্রে আমরা হাইট আমরা বার করতে পারলাম, খুব সুন্দর এক্সপ্রেশন, যে তাদের সার্কুলার পাথ ধরেছি, সেখানটা সেন্ট্রিপিটাল ফোর্স এবং গ্র্যাভিটেশনাল ফোর্স রয়েছে, যে সেন্ট্রিপিটাল ফোর্সকে গ্র্যাভিটেশনাল ফোর্স কি করছে, সাপোর্ট করছে। তো সেন্ট্রিপিটাল ফোর্স ইকুয়াল টু গ্র্যাভিটেশনাল ফোর্স, এখান থেকে ভেলোসিটি পেয়েছি। তো ভেলোসিটি পাওয়ার পর টাইম পিরিয়ড বার করার চেষ্টা করেছি। টাইম পিরিয়ড কি হবে, সার্কুলার পাথের টাইম পিরিয়ড ইকুয়াল টু কি হবে না সারকামফারেন্স বাই ভেলোসিটি, সারকামফারেন্স বাই ভেলোসিটি ইকুয়াল টু টাইম পিরিয়ড। s ইকুয়াল টু vt ফর্মুলা, s ইকুয়াল টু vt ফর্মুলা, যেহেতু লিনিয়ার ভেলোসিটি সেহেতু আমরা s ইকুয়াল টু vt ফর্মুলা অবশ্যই ইউজ করতে পারি। তো s ইকুয়াল টু vt ফর্মুলা থেকে আমরা কি বসিয়ে দিয়েছি না পরপর ডেরিভেশন করেছি আর কিছু না। তো লাস্টে আমরা দেখার চেষ্টা করেছি যে টাইম পিরিয়ড স্কয়ার প্রপোর্শনাল টু r কিউব, এটা কেপলারস ল কে কি দেখলাম ফলো করছে, কেপলারস থার্ড ল কে ফলো করছে। তো নেক্সট আমাদের কেপলারস থার্ড ল, কেপলারস ল এর ডেরিভেশন সহ প্রুফ আসছে। তো এটা হচ্ছে আমাদের জিও স্টেশনারি স্যাটেলাইটের 11th লেকচার। তো এরপরে লাস্ট লেকচার আমি কেপলারস ল নিয়ে আসবো, তারপরে দেখবো যে আর হবে কিনা। তো আপাতত 12th লেকচারটাই মনে হচ্ছে শেষ হবে। তো s ইকুয়াল টু vt ফর্মুলা বসিয়ে আমরা টাইম পিরিয়ড বার করে নিয়েছি, আমাদের তো হাইট বার করতে হবে, তো হাইট বেরিয়ে গেলে টাইম পিরিয়ড আমরা বার করতে পারবো। তো টাইম পিরিয়ড ইকুয়াল টু কি হয়ে থাকে, জিও স্টেশনারি অরবিটে টাইম পিরিয়ড ইকুয়াল টু দ্যাটস, তো টাইম পিরিয়ড আমি বসিয়ে দিয়েছি, জিও স্টেশনারি অরবিট কি হয়ে থাকে না আর্থ এর রিভলিউশনের সাথে জিও স্টেশনারি এর রিভলিউশন কি সেম, ইও একবার রোটেট করে, সিও একবার রোটেট করে, 24 ঘন্টা টাইম লাগছে। তো টাইম পিরিয়ডের ভ্যালু বসিয়েছি, রুট জিএম টাকে সাবস্টিটিউট করেছি, রুট জি আর স্কয়ার করে দিয়েছি, আর স্মল আর কে আমরা সাবস্টিটিউট করেছি, আর প্লাস এইচ করেছি, ডেরিভেশন করেছি। তো নিয়ারলি আমি দেখেছি কি এই জিনিসটা হয়, আমার গিভেন ভ্যালুটা ঠিকঠাক মনে নেই। তো দ্যাটস ভ্যালু। তো জিও স্টেশনারি স্যাটেলাইট আজকে এতটুকুই পর্যন্ত, নেক্সট আমরা কেপলারস ল করে নিয়ে আসবো। তো আই হোপ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। বেস্ট অফ লাক, গুড নাইট।